তালাক দেয়া দেয়, তাহলে 3 তালাকই হবে। এটা ঠিক। এখন যদি কোনো ব্যক্তি 3 তালাকে 1 তালাক বানায়া জিনার জন্য যদি কাজটা করে দেয়, বাধা দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, আছে বাধা দেওয়ার দরকার আছে। এরকম দৃষ্টান্ত দিলে অনেক দিতে পারবো। দিনের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, বাধা দিতে হবে। বের করতে চায়, বাধা দিতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে না 3 লক্ষ শহীদের বিনিময়ে। দেশটা যখন স্বাধীন হয়ে গেল, আমরা তখন ছোট ছিলাম, তখন শুনলাম রেডিওতে ঘোষণা হইতেছে, যত অস্ত্র যাদের কাছে আছে, মুক্তিযুদ্ধ যারা যেখানে করেছ, তারা সকলের অস্ত্র জমা দাও। বাস, সবাই অস্ত্র জমা দিয়ে দিল। দেশ স্বাধীন হয়ে গেছে, লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে, দেশ স্বাধীন হয়ে গেছে, অস্ত্র জমা হয়ে গেছে। এখন দেশের ভিতরে যদি ভারত থেকে, বর্মার থেকে জিনিসপত্র অঢের আসতে থাকে বর্ডার দিয়া, দেশের জন্য লাভ না ক্ষতি? বাংলাদেশের মূল্যবান জিনিস যদি বর্ডার ফাঁস হয়ে যাইতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্ডার গার্ড নিয়োগ করেছেন, আর্মি নিয়োগ করেছেন, নৌবাহিনী নিয়োগ করেছেন, বিমান বাহিনী নিয়োগ করেছেন, পুলিশ নিয়োগ করেছেন। এরপর আবার চিতা পর্যন্ত হয়েছে দেশের সম্পদ, দেশের পাহারাদারি করার জন্য, স্বাধীনতার পাহারাদারি করার জন্য। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন ইসলাম কমপ্লিট প্রচারিত লিখিত দ্বীনের ভিতরে কেউ যাতে কোনো কিছু ঢুকাইতে না পারে, বের করতে না পারে, এই জন্য আল্লাহ পাক পাহারাদার নিয়োগ করেছেন কওমিয়া উলামায়ে দেওবন্দীদের। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের ডাইরেভাবে তাকে দেখুন, যারা কথা না কয় এরা কালো কাজের ধরে। দ্বীন ইসলামের পাহারাদার। দেশে যখন আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার পাহারাদারি করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুর খানকার থেকে বের হয়েছে,